আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আপনারা কি জানেন বাজার থেকে কেনা টমেটো সস স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? তো এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায় যা আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো এখানে আমি 5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। একদম লাল পাকা টমেটো। আপনার টমেটোর কালারটা যতটাই সুন্দর হবে, লাল হবে, আপনার সসের কালারটা ততটাই সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। আপনারা 4 পিস করেও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি উপরে যে বোটাটা আছে বোটাটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এগুলো আমি সবগুলো এখন কেটে নেব। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন চুলে একটা কড়াই বসিয়ে আমি 4 পিসের মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। একটি তেজপাতা, একটি দারচিনি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। টমেটো থেকে যে পানিটা উঠে এসেছে ওটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না, তাহলে টমেটোর যে কালারটা ওটা নষ্ট হয়ে যাবে, একদম ফ্যাকাশে হয়ে যাবে, দেখতে একটু ভালো লাগবে না, সসের কালারটাও ভালো দেখা যাবে না। তো এভাবে সিদ্ধ করে নেবেন। তো আমি ঠান্ডা হওয়ার জন্য একটা বলে এগুলো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডালা হয়ে গেছে সবগুলো। তো এগুলো আমি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এখন এগুলো আমি একটা ছালনি দিয়ে এগুলো ভালোভাবে ছেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি ছেলে নিচ্ছি। উপরে যে হাঁসটা আছে ওটা আমি ফেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন টমেটোর যে পিউরিগুলো কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটাকে অর্ধেকটা জাল করে নেব আর বাকিটা আমি সাইডে রেখে দেব। তো আমি এখানে 1 চামচের মতো মরিচ গুঁড়া নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে দেব। জালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জালটা দিয়ে দেবেন, সমস্যা নেই। তা আমি এগুলো নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বেশি দিলে একটু ভালো হয়, কারণ বাজারে কেনা টমেটোর মতো একটু লাসা লাসা হবে, লাসাটা কিন্তু চিনি থেকেই আসে। তো আমি এখানে 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মিক্স করে নেব। ভিনেগারে আমার এটাকে টক করবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো তেঁতুলের কাঠ ব্যবহার করিনি, তাই আমি এখানে ভিনেগার দিয়ে এটাকে টক করে নিয়েছি। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হবে, খেতে খুবই ভালো লাগবে। আমার টমেটো সসটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন যে বুদবুদ উপরে ছিটে যাচ্ছে চতুর্দিকে, এই সময়টা খুব সাবধানের সহিত কাজ করতে হবে, গায়ে পড়লে একদম ফোসকা পড়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমার টমেটো সসটা একদমই রেডি হয়ে গেছে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, কর্নফ্লাওয়ার ছাড়াই আমার সসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। একে একে আমি সবগুলো তৈরি করে একটা বলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, একদম বাজারের কেনা টমেটো সসের মতোই হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন। এখন আমি একটা বয়মে ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটাই ঘন হয়ে এসেছে, কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।